আমি শুভেচ্ছা আর অভিনন্দন জানাইছো আমার জ্যেষ্ঠ নেতা এই করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির পড়া বিগত দিনত যিনি 4বার বিধায়ক নির্বাচিত হয়ে আসাম বিধানসভার প্রতিনিধিত্ব করেছিলেন মাননীয় মিশন রঞ্জন দাস মহোদয় এইমাত্র ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি যাক রাজ্যসভা নির্বাচনের কারণে মনোনীত করিলে আর এই মনোনয়ন প্রাপ্তি মাননীয় মিশনদার এই মনোনয়ন প্রাপ্তিত এটু করিমগঞ্জ জেলার কারণে একটা বিরাট প্রাপ্তি এটু বরাক উপত্যকার ভারতীয় জনতা পার্টির কারণে একটা বিরাট প্রাপ্তি আমি কৃতজ্ঞতা জানাইছো আমার মাননীয় মুখ্যমন্ত্রী যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমি কৃতজ্ঞতা জানাইছো আমার মাননীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় ভবেশ কলিতা মহোদয়কে আমি কৃতজ্ঞতা জানাইছো আমার রাষ্ট্রীয় সভাপতি মাননীয় জগৎ প্রকাশ নাড্ডা মহোদয় আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি মাননীয় গৃহমন্ত্রী শ্রদ্ধেয় অমিত শাহজি আমি কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করেছো যে করিমগঞ্জ জেলার নিশানা এটা আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলার পড়া ভারতীয় জনতা পার্টির কোনো জ্যেষ্ঠ কার্যকর্তায় যিজন 91 সনের পড়া বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভাত আমার প্রতিনিধিত্ব করেছিলেন মিশনদা নিশানা কার্যকর্তাক নির্বাচিত করে এই মনোনীত করে আগন্তুক রাজ্যসভা নির্বাচনের কারণে আমি করিমগঞ্জ এবং বরাক বেলে দুটা কার্যকর্তার কারণে এটু একটা বিরাট প্রাপ্তি আমি তাইলোকক ধন্যবাদ জানাইছো আর আবার মাননীয় মিশন রঞ্জন দাস মহোদয়কে আমি শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করি।